নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে নতুন একটি চাকরির আপডেট প্রকাশিত হয়েছে অ্যামাজন নিউ রিক্রুটমেন্ট 2025। এখানে তোমরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে তোমরা কিন্তু এই অ্যামাজনে চাকরি কিন্তু করতে পারো। 2025-এর জন্য নতুন কিন্তু শূন্যপদ প্রকাশিত হয়েছে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্গানাইজেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজনের তরফ থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে, অথবা এই নোটিফিকেশনটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। পোস্ট কিন্তু অনেকগুলি রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ উদাহরণস্বরূপ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অফিসার রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসোসিয়েট অফিসার, সেলস অফিসার, টেকনিশিয়ান, স্টেনো, হেল্পার। তো বন্ধুরা, এরই মাঝে আরো একটি তথ্য জানাই, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, এর পরের যে তথ্যগুলি রয়েছে জেনে নিই। তো বন্ধুরা, এরপর আমরা দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট, এজ কিন্তু এখানে তোমাদের রাখা হয়েছে 18 বছর বয়স থেকে। এখানে কিন্তু তোমরা যে কোনো ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু এসসি, এসটি কিংবা জেনারেল, ওবিসি ইত্যাদি যে কোনো রকম কাস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। সম্পূর্ণ কিন্তু ফ্রিতেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিই, এখানে কিন্তু তোমাদের স্যালারিটি হবে কিংবা বেতনটি হবে কাজের উপর ভিত্তি করে, ঠিক আছে? এটি কিন্তু তোমরা বাড়িতে বসেও কাজটি করতে পারো, এটি কিন্তু সেই কাজের উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে? এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমাদের জন্য রাখা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস অথবা অষ্টম শ্রেণী পাস করা থাকলেও কিন্তু তোমরা সময় ক্ষেত্রে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। সেখানে কিন্তু তোমাদের অপশন থাকবে অনলাইনে, সেখানে কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তো অবশ্যই কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানিয়ে দেবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু লিখে জানাতে একদমই ভুলবে না, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি এতখানি। নেক্সট দিন আবারও একটি নতুন এরকমই সরকারি কিংবা বেসরকারি চাকরির কিন্তু আপডেট নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো।